চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এলাম অনেক দিন পর যুবশক্তি প্রকল্পের আপডেট নিয়ে। যুবশক্তি প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, যারা নতুন করে আবেদন করতে চায় তাদের আবেদন অনলাইন না অফলাইনে শুরু হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও যুবশ্রী প্রকল্পের যে বাকি ছিল 2 মাসের টাকা, সেই 2 মাসের টাকা কি দেওয়া হবে, সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। যুবশক্তি প্রকল্পে নতুন আপডেট। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর যুবসাথী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন বিজেপি সরকার। রাজ্যের প্রায় 55 লক্ষ উপভোক্তা তথ্য ফের যাচাই করা হবে বলে জানানো হয়েছে। এর ফলে আপাতত যুবসাথী বা বেকার ভাতার টাকা বন্ধ থাকছে। পুনঃযাচাই সম্পূর্ণ হলে তবেই আবার টাকা দেওয়া শুরু হবে। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা দেওয়ার জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্য সরকার পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, বরং বেকার ভাতার পরিমাণ বাড়িয়ে 3,000 টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে সরকার জানিয়েছে প্রথম দফায় যারা টাকা পেয়েছেন তাদের প্রত্যেকেই আবার টাকা পাবেন এমন নিশ্চয়তা নেই, কারণ আবেদনকারীদের সমস্ত তথ্য নতুন করে যাচাই করা হবে। একই ব্যক্তির অ্যাকাউন্ট 2 বার টাকা গিয়েছে কিনা, ভুল তথ্য দিয়ে আবেদন করা হয়েছে কিনা, সেসব খতিয়ে দেখা হবে। যুবসাথী প্রকল্পে 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও শিবিরের মাধ্যমে আবেদন নেওয়া হয়েছিল। খুব কম সময়ের মধ্যেই টাকা পাঠানো শুরু হয়। প্রথমে প্রায় 1 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যায়, পরে ধাপে ধাপে মোট 55 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। মার্চ ও এপ্রিল মাসে টাকা দেওয়া হলেও মে মাসে সরকার পরিবর্তনের কারণে আর টাকা পাঠানো হয়নি। প্রতি মাসে এই প্রকল্পে সরকারের খরচ হচ্ছিল প্রায় 800 কোটি টাকা। প্রশাসনের দাবি, তাড়াহুড়ো করে টাকা ছাড়ার কারণে তথ্য যাচাই প্রক্রিয়া কিছু অসঙ্গতি দেখা গিয়েছে, তাই এবার সমস্ত তথ্য পুনরায় পরীক্ষা করা হবে। ইতিমধ্যে শিবিরের জমা পড়া আবেদনগুলি ডিজিটাইজ করা হয়েছে, ফলে যাচাই করতে বিশেষ সমস্যা হবে না বলেই মনে করছে প্রশাসন। অন্যদিকে অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকার আরও এগিয়েছে। 1 জুন থেকে অনলাইন ও অফলাইন নতুন আবেদন নেওয়া শুরু হবে। যাদের আবেদন গ্রহণ করা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা পাঠানো হবে। তবে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আয়কর প্রদানকারী মহিলা, সরকারি কর্মী, পেনশনভোগী, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, পঞ্চায়েত বা পুরসভার সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, পরে তারা বার্ধক্য ভাতা সুবিধা পেতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনার সরাসরি স্থানান্তর করা হলেও নির্দিষ্ট শর্ত মানতে হবে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে তাদের টাকা দেওয়া হবে না, কিন্তু যাদের মামলা রয়েছে ট্রাইব্যুনালে অথবা যারা সিএএর জন্য আবেদন করেছেন তারাও আপাতত এই সুবিধা পাবেন। এখন রাজ্যবাসী নজর রয়েছে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর যুবসাথী প্রকল্পে কবে আবার টাকা দেওয়া শুরু হয় এবং পুরনো বাকি আবেদন নিয়ে নতুন সরকার কী সিদ্ধান্ত নেয়। সূত্র মারফত আরও জানা গেছে, তৃণমূল সরকারের সময় যুবশ্রী প্রকল্পে টাকা অনেক ক্ষেত্রে 2 মাস বা 3 মাস পর একসঙ্গে দেওয়া হতো, কিন্তু এবার সেই পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসেই নিয়মিতভাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এমনও শোনা যাচ্ছে যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের আর অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হবে না। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি আপডেট আসেনি। ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু আপডেট লক্ষ্য করা গেছে।
এদিকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যেসব উপভোক্তার নাম এসআইআর তালিকা থেকে বাদ গেছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তাদের আর কোনো সরকারি প্রকল্পে টাকা দেওয়া হবে না। ইতিমধ্যেই পুরনো উপভোক্তাদের ভোটার তালিকা অনুযায়ী ভেরিফিকেশন শুরু হয়েছে। যাদের নাম বৈধ ভোটার তালিকায় থাকবে তারাই শুধুমাত্র সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। মন্ত্রী আরও জানান, এসআইআর তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে অথচ তারা আগে সরকারি প্রকল্পে টাকা পেয়ে থাকেন, তাহলে সেই টাকা ফেরত দিতে হতে পারে। পাশাপাশি নতুন করে যারা আবেদন করতে চান তারাও আবেদন করতে পারবেন, তবে তাদের নাম নতুন ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক। তবে যাদের নাম রয়েছে ট্রাইব্যুনালে এবং যারা সিএএর জন্য আবেদন করেছেন তারাও এই প্রকল্পে সুবিধা পাবেন। যাদের নতুন ভোটার লিস্টে নাম রয়েছে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। এই সমস্ত উপভোক্তারা যুবশ্রী প্রকল্পের 2026 সালের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করার পরে ওয়েটিংয়ে ছিলেন, তাদের জুন মাস থেকে টাকা দেওয়া শুরু হবে বলে এরকমটাই সূত্রের খবর উঠে আসছে। যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য বয়স সেরকম উল্লেখ করা না থাকলেও যুবসাথী প্রকল্পে যে বয়সের কথা বলা হয়েছিল, অর্থাৎ 21 থেকে 40, এটাই থাকতে পারে বলে সূত্রের খবর। যেহেতু বর্তমানে সরকারি চাকরির ক্ষেত্রে বয়স সীমার ক্ষেত্রে 5 বছর বেশি করা হয়েছে, তাই যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য 21 থেকে 45 করা হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি আপডেট আসেনি। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন, যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সাথেই দেওয়া হবে না, অর্থাৎ 1 জুন থেকে দেওয়া হবে না, এরকমটা কিন্তু খবর উঠে আসছে। যদি ভেরিফিকেশান জুন মাসের মধ্যে বা জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় তাহলে কিন্তু জুন মাসের শেষের দিকে টাকা পেতে পারেন, এরকমটা কিন্তু আপডেট উঠে আসছে। এবার দেখা যাক যে কি হয়। আর যুবশ্রী প্রকল্পের যে বাকি রয়েছে 2 মাসের টাকা, সেই টাকাটা কি দেওয়া হবে কিনা জুন মাসে, সেই বিষয়ে এখনও কোনো আপডেট আসেনি। তো যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।